রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবীজির হারাম বিধান, এই নবীজির হারাম করাটাও আল্লাহর হারাম করার মতোই সাব্যস্ত হয়ে যায়। আমাদের নবী আমাদেরকে শিখিয়ে দিছে ফজর কিভাবে 2 রাকাত, জোহর ফরজ কিভাবে 4 রাকাত, আসর কিভাবে 4 রাকাত, মাগরিব কিভাবে 3 রাকাত, এশা কিভাবে 4 রাকাত। আল্লাহ রসুল আমাদেরকে হাদিসের মাধ্যমে এগুলা জানিয়ে দিয়েছেন। এই জন্য কোরআনও মানতে হবে, হাদিসও মানতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে খাঁটি মুমিন হওয়ার তৌফিক দান করেন। 4 নাম্বার কথা, হালাল স্পষ্ট, হারাম স্পষ্ট। হালাল হারামের মাঝে কিছু বিষয় আছে অস্পষ্ট। হালাল বিষয়গুলা মোটামুটি সবার জানা। বলেন তো, বিবির সাথে পর্দা করা লাগবে? মায়ের সাথে পর্দা করা লাগবে? আপন বোনের সাথে পর্দা করা লাগবে? এটা সবাই জানেন। রাস্তায় একজন নারী যাইতেছে, যে কোনো নারী, চিনি না আমরা তাকে, তার সাথে পর্দা করা লাগবে কিনা? তাকে দেখা হালাল না হারাম? মাকে দেখা হালাল না হালাল? তাহলে মাকে দেখা হালাল, যে কোনো নারীকে দেখা হারাম। স্ত্রীকে দেখা হালাল, ভিন নারীকে দেখা হারাম। স্ত্রীকে দেখা হালাল, শালীকে দেখা হারাম। হালাল হারাম মোটামুটি আমাদের জানা আছে। এই হালাল হারামের মাঝে কিছু বিষয় আছে সন্দেহযুক্ত। কি আছে? সন্দেহযুক্ত। এই সন্দেহগুলা আবার বিভিন্ন ধরনের হতে পারে। অনেকে এই সন্দেহের বিষয়গুলা আমার আপনার সামনে ইবাদতের সুরতে পেশ কইরা বলতে পারে এটাও একটা ইবাদত, যেমন বেদাত। কি বলেন তো? অসংখ্য মানুষ বেদাত করে, কিন্তু তারে জিজ্ঞাসা করেন তুমি যে করো এটা তো ঠিক করো না, কয় না আমি তো সব মনে করে করি। কি মনে করে করে? বেদাত যে করতেছে ওই বেচারারে জিজ্ঞাসা করেন। বেদাত যে বেদাত এই কথাটা ভালো করে বুঝে শুধুমাত্র বেদাতীদের যারা লিড দেয় তারা জানে এটা বেদাত। আর যারা সাধারণ জনগণ ওরা কিন্তু বুঝে না বিষয়টা, ওরা বুঝে কি এটাই সওয়াব। আর বেদাতি যারা বেদাত গুলা সাপ্লাই করে ওদের টার্গেট হলো আমাদের তো একটু থাকতে হবে, ধরে রাখতে হবে তো বিষয়টা। এই আবারও বলছি, যারা বেদাত সাপ্লাই করে ও জানে এটা বেদাত। আর যাদের সামনে সাপ্লাই করে সহজ সরল কৃষক মানুষ, খেটে খাওয়া মানুষ, বুঝে না। আপনি বলছেন যে এইভাবে ভাবছে হ্যাঁ এটাই মনে হয় সঠিক। এমন অসংখ্য লোক পাবেন গত 50 বছর বেদাত করতেছে, কিন্তু ওরা জিজ্ঞাসা করেন ভাই আপনি যেটা করতেছেন কেন? কি বলো, এটা কত আবেগ নিয়ে করি, এটা বেদাত হয়ে গেল। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বর্ণনা, বুখারীর 2697 নম্বর হাদিস, মান আহদাসা ফি আমরিনা হাযা মা লাইসা ফীহি ফাহুয়া রাদ্দুন। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে শরীয়ত দুনিয়াতে রেখে গেলাম, যে ব্যক্তি এই শরীয়তের মধ্যে ইবাদতের নামে নতুন কিছু আবিষ্কার করবে সেটা প্রত্যাখ্যানযোগ্য, সেটা বেদাত। আমি আপনাদের কাছে জানতে চাই, আমাদের নবী শরীয়ত কি পূর্ণাঙ্গ রেখে গেছে না অপূর্ণাঙ্গ? সবাই বলেন। তাহলে আমরা যারা মুখ দিয়ে বললাম নবী পূর্ণাঙ্গ শরীয়ত রেখে গিয়েছেন, এটা জানার পরেও যদি কেউ বেদাত করে, তার ব্যাপারে ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি বলেন, মান ইবতাদা ফিল ইসলামি বিদআতান ইয়ারাহা হাসানা ফাকাদ জামা আন্না মুহাম্মাদান ক্বাদ খানা রিসালা। যে ব্যক্তি ইসলামের মধ্যে নতুন কোন বেদাত চালু করে আর এটাকে সওয়াবের কাজ মনে করে, সে আল্লাহ রসুলের নবুয়ত আর রিসালাতের উপর প্রশ্ন তুলছে। আরো সহজে বলি, কোন ব্যক্তি যদি বেদাত চালু করে আর এটাকে উত্তম মনে করে, সেই ব্যক্তি আল্লাহ নবীর নবুয়তের উপর প্রশ্ন তুলে বলতে চায়, ওগো নবী আপনি দিন পরিপূর্ণ রাইখা যাইতে পারেন নাই, আমি এই যুগে সেটা পূর্ণ করছি। এটা ইমাম মালিকের বক্তব্য রাহমাতুল্লাহি আলাইহি। এই জন্য হাতে পায়ে ধরে বলি, স্থানীয় হক্কানি আলেম ইমাম উলামাদের কাছে যান, যে অন্তত চুপে চুপেও যাই না, নেন হুজুর আগে কি হয়েছে জানি না, আমরা কোনো বেদাত করি কিনা একটু বলেন তো, আমাকে জানায় দেন। যদি বেদাত করে থাকি বেদাত থেকে ফিরে আসবো।
মারামারিতে যাওয়া দরকার নেই, চুপে চুপে যাই না নেন যে হুজুর আমার কোন কাজটা বেদাত একটু বইলা দেন তো, এগুলো আর করবো না। আল্লাহ বুঝার তৌফিক দান করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আনা ফারাতুকুম আলাল হাউজ, কিয়ামতের ময়দানে আমি তোমাদের আগে আগে হাউজে কাউসারের পারে গিয়ে দাঁড়িয়ে থাকি। কেন? তোমাদেরকে পানি পান করানোর জন্য। আমি 100% বিশ্বাস করি, এখানে সবাই এই আশা রাখি যে আমরাও নবীর হাউজে কাউসারের পানি পান করতে চাই। এটা চান না সবাই? এবং আমি এটাও বিশ্বাস করি, কোন ব্যক্তি যদি বেদাতের মধ্যে জড়িয়ে থাকে উনিও দিল থেকে চায় যে আমি আল্লাহ রসুলের হাউজে কাউসারের পানি পান করব। আগেই বলছি, বেচারা না বুঝে পড়ে, ওই যে একদল বুঝাই দিছে আর ভাবতেছে এটাই ইবাদত। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান মাররা আলাইয়া শারিবা, যে ব্যক্তি আমার হাউজে কাউসারের কাছে আসবে সেই পানি পান করবে। ওয়ামান শারিবা লাম ইয়াজমা আবাদা, আর যে ব্যক্তি পানি পান করবে সে আর কখনো পিপাসার্ত হবে না। সুম্মা লা ইয়ারিদান্না আলাইয়া আকওয়াম আ'রিফুহুম ওয়া ইয়া'রিফুনানি, এরপর আমার সামনে এমন একদল মানুষ আসবে যাদেরকে আমি চিনবো, তারাও আমাকে চিনবে, আমি চিনবো এরা আমার উম্মত, তারা চিনবে আমি তাদের নবী। তো নিয়ম অনুযায়ী নবী তার উম্মতকে পানি পান করবে। যেই মাত্র আমি পানি পান করাবো ওই মুহূর্তে ইউহালু বাইনি ওয়া বাইনাহুম, আমার মাঝে আর তাদের মাঝে একটা পর্দা পড়ে যাবে। আমি আল্লাহকে বলবো, ইয়া রাব্বি ইন্নাহুম মিন্নি, আল্লাহ তারা তো আমার উম্মত। আল্লাহ তাআলার পক্ষ থেকে বলা হবে, ইন্নাকা লা তাদরি মা আহদাসু বা'দাক, নবী আপনি জানেন না আপনার পরে মানুষগুলা দুনিয়াতে কত কত বেদাত সৃষ্টি করেছে, এটা আপনার জানা নাই। এই জন্য এই বেদাতের কারণে আজকে আপনি তাদেরকে পানি পান করাতে পারবেন না। হাদিস থেকে কি শিখলাম? বেদাতি হাউজে কাউসারের পানি থেকে বঞ্চিত হবে। এই জন্য বেদাত কোন কর্মকাণ্ডে আমরা জড়িয়ে পড়ব না, বেদাত নামক কোন কর্মকাণ্ডে আমরা জড়িয়ে পড়ব না। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها النبي لم تحرم ما أحل الله لك وقال رسول الله صلى الله عليه وسلم الحلال بين والحرام بين وبينهما مشبهات فمن اتقى المشبهات فقد استبرأ لدينه وعرضه ومن وقع في الشبهات كراع يرعى حول الحمى يوشك أن يواقعه ألا وإن لكل ملك حمى ألا إن حمى الله في الأرض محارمه
ألا وإن في الجسد لمضغة إذا صلحت صلح الجسد كله وإذا فسدت فسد الجسد كله ألا وهي القلب أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم إني أعوذ بك من شر لساني ومن شر سمعي ومن شر بصري ومن شر مني গালিম খা আল আমিন কবরস্থান ও মারকাজুত তাহফিজ রফিকুল উলুম ইন্টারন্যাশনাল মাদ্রাসা ও এতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে ওয়াজ দোয়ার মাহফিলের সভাপতি আলহাজ আব্দুল মালেক ভুইয়া, প্রধান আলোচক শেখ হাসান জামিল দামাত বরকাতুহুমুল আলিয়া, মুফাসসিরে কোরআন, ঢাকা। গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন শেখুল হাদিস আল্লামা ফয়জুল্লাহ আবু হানিফ মুহতামিম খন্দকার, কান্দি মাদ্রাসা। মাওলানা মোহাম্মদুল্লাহ রফিকি মুহতামিম, ভাটিবন্দর মাদ্রাসা, সোনারগাঁ। মুফতি আজহার উদ্দিন মাহমুদি, কুমিল্লা। মাহফিল পরিচালনায় মাওলানা আলমগীর, খতিব গালিম খা ব্যাপারী বাড়ি, কেন্দ্রীয় জামে মসজিদ। হাফেজ মাওলানা ফয়জুর রহমান মুহতামি, মত্র মাদ্রাসা। সার্বিক সহযোগিতায় এলাকাবাসী ও যুব সমাজ। উপস্থিত হযরত উলামায়ে কেরাম, মুসলমান ভাইয়েরা, আল্লাহ তাআলা দরবারে শুকরিয়া আদায় করছি, আল্লাহ আমাদেরকে এই মাহফিলে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন, বলি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে পবিত্র কোরআনের ২৮ নম্বর পারার ১৯ নম্বর পৃষ্ঠা সূরাতুত তাহরীমের প্রথম আয়াতের সামান্য অংশ তেলাওয়াত করলাম। সহিহ বুখারীর একটি হাদিস পেশ করলাম। আয়াত এবং হাদিস সামনে রাখলে আলোচনার যে বিষয়বস্তু দাঁড়ায় সেটা হলো হালাল হারাম। হালাল হারাম। হালাল হারামের ক্ষেত্রে প্রাথমিক মূলনীতি হলো আল্লাহ তাআলা যা হালাল করেছেন তা হালাল, আল্লাহ তাআলা যা হারাম করেছেন তা হারাম। এটা হলো প্রথম কথা। দ্বিতীয় কথা, আল্লাহর হালালকে হারাম করার অধিকার কারো নাই। তৃতীয় কথা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা হারাম করেছেন, নবীজির হালাল হারাম করাটাও আল্লাহর হালাল হারামের মতোই বিধান হিসাবে সাব্যস্ত। ৪ নম্বর,
হালাল এবং হারাম বিষয়গুলা স্পষ্ট। হালাল হারামের মাঝামাঝি কিছু বিষয় আছে অস্পষ্ট। যারা অস্পষ্ট বিষয়গুলো থেকেও বেঁচে থাকতে পারবে, তাদের দিন এবং তাদের সম্মান তারা রক্ষা করতে পারবে, তাদের দিন আল্লাহ রক্ষা করবে। প্রথম কথা বলেছিলাম আল্লাহ যা হালাল করেছেন, আল্লাহ যা হারাম করেছেন। হাদিসের একটা কিতাব আছে, নাম হাদিসের একটা কিতাব আছে, নাম সিলসিলাতুল আহাদিস সহিহা। এই কিতাবের 2256 নম্বর হাদিস। হাদিসের মধ্যে আছে, মা আহাল্লাল্লাহু ফি কিতাবিহি ফাহুয়া হালাল ওয়া মা হাররামা ফিহি ফাহুয়া হারাম। আল্লাহ তাআলা তার কোরআনে যা কিছুকে হালাল বলেছেন তা হালাল, যা কিছুকে আল্লাহ হারাম বলেছেন তা হারাম। এই জন্য এটা হলো সীমারেখা। এই সীমারেখা অতিক্রম করার দুঃসাহস করা যাবে না। এই সীমানার কাছেও যাওয়া যাবে না। কাছে গেলেও সীমানা লঙ্ঘন করার সম্ভাবনা আছে। এই জন্য সূরা বাকারার 187 নম্বর আয়াতে আল্লাহ বলেন, তিলকা হুদুদুল্লাহি ফালা তাকরাবুহা। এটা আল্লাহর সীমারেখা, তোমরা এটার কাছেও যাও না। আল্লাহ যে হারামের সীমাটা দিয়ে দেয়, হারাম তো করাই যাবে না, আল্লাহ বলে করবা তো দূরের কথা, কাছেও যাও না। দ্বিতীয় কথা, আল্লাহ যা হালাল করেছেন, আল্লাহর হালালকে হারাম করার ক্ষমতা কারো নাই। সহিহ বুখারীর বর্ণনা, 5267 নম্বর হাদিস। হাদিসের বর্ণনাকারী আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি বলেন, কানা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ামকুসু ইনদা যায়নাবা ইবনাতি জাহাশ রাদিয়াল্লাহু তাআলা আনহা ওয়া ইয়াশরাবু ইনদাহা আসালা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জয়নব বিনতে জাহাশ রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে অবস্থান করতেন। মাঝে মাঝে অবস্থান করে তার কাছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মধু পান করতেন। বলেন তো সবাই, মধু এই খাদ্যটা হালাল না হারাম? হালাল। নবীর বিবিদের মধ্যে ভালোবাসার প্রতিযোগিতা চলতো যে নবীজিকে কে বেশি ভালোবাসতে পারে। তো নবী যে তার বিবি জয়নব রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে একটু সময় থাকে মধুপান করে, তো সেই হিসাবে জয়নব রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীর সাহচর্য লাভ করলো বেশি। জয়নবের ফজিলত তো বেড়ে যাচ্ছে। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আর হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুইজনে পরামর্শ করলেন, আমি আর তুমি একটা পরামর্শ করি, সেটা হলো এই, আমাদের দুইজনের কাছে নবী যার কাছে আগে প্রবেশ করবে সেই বলবে আপনার মুখ থেকে মাগাফিরের গন্ধ পাই। আপনি কি মাগাফির খাইছেন? কেন? যেন নবীজি জয়নবের কাছে কম যায়। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, তাওয়াসাইতু আনা ওয়া হাফসা আন্না আইয়াতানা দাখালা আলাইহান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফালতাকুল ইন্নী আজিদু মিনকা রিহা মাগাফির আকালতা মাগাফির। তো আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা
দুজনে পরামর্শ করলেন, আমাদের এই দুইজনের যার কাছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগে আগমন করবে, সেই বলবে, আমি আপনার মুখ থেকে মাগাফিরের গন্ধ পাই। আপনি কি মাগাফির খেয়েছেন? আসলে কি নবী মাগাফির খাইছে না মধু? মধু। ফাদাখালা আলা ইহদাহুমা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই বিবির একজনের কাছে প্রবেশ করলেন। ফাকালাত লাহু যালিকা, পরামর্শ অনুযায়ী বলে ফেললেন ওই কথা, হুজুর আপনি কি মাগাফির খেয়েছেন? মাগাফিরের গন্ধ পাচ্ছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুর্গন্ধযুক্ত কোনো খাবার খেতেন না, কারণ ফেরেশতা আসে, এজন্য তিনি কাঁচা পেঁয়াজও খেতেন না। নবীজি বললেন, লা বাল শারিবতু আসালা, আমি তো মধুপান করছি, আমি মাগাফির খাইনি। ঠিক আছে, যেহেতু মাগাফিরের গন্ধ আসে, লান আউদালা, আর কখনো আমি এটা পান করব না। তো মধু হালাল না হারাম? হালাল জিনিসের ব্যাপারে নবী বললেন আর কখনো এটা আমি পান করব না। নবী তো মনে করছে সত্যি সত্যি মনে মাগাফিরের গন্ধ আসছে। ওই মুহূর্তে আল্লাহ তাআলা সূরা তাহরিমের অনেকগুলো আয়াত নাজিল করে দিলেন। এই আয়াতটাই আল্লাহ বলেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু লিমা তুহাররিমু মা আহাল্লাল্লাহু লাক, হে নবী, যা আল্লাহ আপনার জন্য হালাল করেছেন তা কেন আপনি হারাম করেন? মধু তো আপনার জন্য হালাল, এটা আপনি নিজের জন্য হারাম করতে পারেন না। এখান থেকে বোঝা যায় আল্লাহর হালালকে হারাম করার অধিকার পৃথিবীর কারণে। এ গেল আজকের 2 নম্বর আলোচনা। 3 নম্বর কথা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি হাদিসের মাধ্যমে কোনো বিষয়কে হালাল হারাম সাব্যস্ত করে, যেটা কোরআনের সাথে সাংঘর্ষিক না হয়, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওই হালাল হারাম এটা বিধান সাব্যস্ত করাটা, এটাও শরীয়তে বিধান হিসাবে সাব্যস্ত হয়। ইবনে মাজাহ 12 নম্বর হাদিস। হাদিসের বর্ণনাকারী সাহাবীর নাম মিকদাম ইবনে মাদি কারব রাদিয়াল্লাহু তাআলা। তিনি বলেন, قال رسول الله صلى الله عليه وسلم يوشك الرجل متكئا على أريكته يحدث بحديث مني فيقول بيننا وبينكم كتاب الله فما وجدنا فيه من حلال استحللناه وما وجدنا فيه من حرام حرمناه। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সত্তর এমন একটা জামানা আসবে, কিছু মানুষ সিংহাসনের মধ্যে ভাবসাব নিয়ে বসে থাকবে। ইউশিকুর রাজুলু মুত্তাকিআন আলা আরিকাতিহি, মানুষ তার আসনের মধ্যে মুত্তাকিআন, টেক লাগায়া হেলান দিয়া বসা থাকবে, আলা আরিকাতিহি, তার সিংহাসনে। ইউহাদ্দাসু বিহাদিসিম মিন্নি, তার সামনে আমার হাদিস পেশ করা হবে। তখন এই ব্যক্তি বলবে, বাইনানা ওয়া বাইনাকুম কিতাবুল্লাহ, আমাদের মাঝে তোমাদের মাঝে আল্লাহর কিতাব আছে, আল্লাহর কোরআন থাকতে হাদিসের কি প্রয়োজন? নাউজুবিল্লাহ পড়ো। নবীজি বলেন, সত্তর এমন একটা জামানা আসবে, কিছু মানুষ এইভাবে হেলান দিয়ে বসা থাকবে, তার সামনে আমার কোনো হাদিস পেশ করার পর সে বলবে, আমাদের সামনে তোমাদের সামনে আল্লাহর কোরআনই তো আছে, হাদিসের কি দরকার? এটা বল। ফামা ওয়াজাদনা ফীহি মিন হালালিন ইস্তাহলালনাহ ওয়া মা ওয়াজাদনা ফীহি মিন হারামিন হারামনাহ। যুক্তি দিবে, কোরআনে যেটা হালাল পাই সেটা হালাল হিসাবে গ্রহণ করলাম, কোরআনে যেটা হারাম পাই সেটা হারাম হিসাবে গ্রহণ করলাম। কথা ঠিক আছে, আমরাও তো বলি কোরআনের হালাল আমরাও হালাল মানি, কোরআনের হারাম আমরাও হারাম মানি। তো ওই ব্যক্তির কথা ঠিক আছে, কিন্তু একটু বাড়ায়া কয়,
যেহেতু কোরআনে হালালও আছে, হারামের বিধানও আছে, হাদিস কি দরকার? এটা হলো তার অপরাধ। আমরাও কোরআনের হালাল মানি, সেও মানে। আমরাও কোরআনের হারামটা মানি, সেও মানে। কিন্তু তার সাথে আমাদের সমস্যা কোথায়? সে শুধু কোরআনের হালাল হারাম মানতে চায়, হাদিস মানতে চায়। এদেরকে বলা হয় আহলে কোরআন। কি বলা হয়? মানে শুধু কোরআন মানবে, হাদিসের কোনো দরকার নেই। এবার নবীজি কি বলে দেখেন, আলা ওয়া ইন্নামা হাররামা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিসলু মা হাররামাল্লাহ। শোনো, আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা হারাম করি, আমার হারাম করাটা আল্লাহর হারামের মতোই হারাম বিধান হিসাবে সাব্যস্ত। তাহলে আমাদের নবীর হারাম করাও আল্লাহর হারাম করার মতোই। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসও মানতে হবে। তাহলে বলেন তো, শুধু কোরআন মানবো না শুধু হাদিস মানবো? মাশাআল্লাহ, দুইটাই মানবো। শুধু কোরআন, শুধু হাদিস, নাকি কোরআন হাদিস? এখন কথা হলো, যারা বলে শুধু কোরআন মানলেই হবে, হাদিস মানা লাগবে না, এটা বলার পিছনে একটা কারণ আছে। কারণটা হলো, এই মানুষগুলা নামাজ পড়তে চায় না, আর অসংখ্য মানুষকে বেনামাজি বানাইতে চায়। কেন? ফজরের নামাজ ফরজ 2 রাকাত, জোহরের নামাজ ফরজ 4 রাকাত, আসর এশা ফরজ 4 রাকাত, মাগরিব ফরজ 3 রাকাত। এই যে 3 রাকাত, 4 রাকাত, 2 রাকাত, এই কথাগুলা কোরআনে লেখা নেই। কোথায় লেখা নেই? তাহলে শুধু কোরআন মানার উপকারিতা হইল নামাজ পড়া লাগবে না। শুধু কোরআন মানবে, তখন আপনারে বুঝাবে ফজরের নামাজ যে 2 রাকাত ফরজ, এই কথা তো কোরআনে ডাইরেক্ট লেখা নেই। ফজর 2 রাকাত, জোহর আসর আর এশার নামাজ যে 4 রাকাত, এটা কোরআনের কোন আয়াতে লেখা নেই। মাগরিবের নামাজ যে ফরজ 3 রাকাত, এটা কোরআনের কোন আয়াতে লেখা নেই। আছে কোথায়? কোরআনের ব্যাখ্যা হাদিসে আছে। তো এই জন্য সুবিধাবাদী লোক আপনার এইগুলা বুঝায়া বলবে নামাজ পড়ার কথা কোরআনে আছে, কিন্তু এইভাবে পড়ার কথা তো কোরআনে নাই, অতএব তুমি একটু ধ্যান করলে নামাজ হয়ে যাবে, এরকম বুঝাইতে পারে আপনারে। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। তাহলে বলেন তো, নামাজ পড়ো কোথায় আছে? কোরআনে। বলেন, নামাজ পড়ো কোথায় আছে? রুকু করো কোথায় আছে? সেজদা করো কোথায় আছে? রুকু সেজদা নামাজের পদ্ধতি কোথায় আছে? এই তো মাশাআল্লাহ। তাহলে কি শুধু কোরআন না শুধু হাদিস, না দুইটা? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। তাহলে আজকের 3 নাম্বার আলোচনা গেল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবীজির হারাম বিধান, এই নবীজির হারাম করাটাও আল্লাহর হারাম করার মতোই সাব্যস্ত হয়ে যায়। আমাদের নবী আমাদেরকে শিখিয়ে দিছে ফজর কিভাবে 2 রাকাত, জোহর ফরজ কিভাবে 4 রাকাত, আসর কিভাবে 4 রাকাত, মাগরিব কিভাবে 3 রাকাত, এশা কিভাবে 4 রাকাত। আল্লাহ রসুল আমাদেরকে হাদিসের মাধ্যমে এগুলা জানিয়ে দিয়েছেন। এই জন্য কোরআনও মানতে হবে, হাদিসও মানতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে খাঁটি মুমিন হওয়ার তৌফিক দান করেন। 4 নাম্বার কথা, হালাল স্পষ্ট, হারাম স্পষ্ট। হালাল হারামের মাঝে কিছু বিষয় আছে অস্পষ্ট। হালাল বিষয়গুলা মোটামুটি সবার জানা। বলেন তো, বিবির সাথে পর্দা করা লাগবে? মায়ের সাথে পর্দা করা লাগবে? আপন বোনের সাথে পর্দা করা লাগবে? এটা সবাই জানেন। রাস্তায় একজন নারী যাইতেছে, যে কোনো নারী, চিনি না আমরা তাকে, তার সাথে পর্দা করা লাগবে কিনা? তাকে দেখা হালাল না হারাম? মাকে দেখা হালাল না হারাম? তাহলে মাকে দেখা হালাল, যে কোনো নারীকে দেখা হারাম। স্ত্রীকে দেখা হালাল, ভিন নারীকে দেখা হারাম। স্ত্রীকে দেখা হালাল, শালীকে দেখা হারাম। হালাল হারাম মোটামুটি আমাদের জানা আছে। এই হালাল হারামের মাঝে কিছু বিষয় আছে সন্দেহযুক্ত। কি আছে? সন্দেহযুক্ত। এই সন্দেহগুলা আবার বিভিন্ন ধরনের হতে পারে। অনেকে এই সন্দেহের বিষয়গুলা আমার আপনার সামনে এবাদতের সুরতে পেশ কইরা বলতে পারে এটাও একটা এবাদত, যেমন বেদাত।
কি বলেন তো? অসংখ্য মানুষ বেদাত করে, কিন্তু তারে জিজ্ঞাসা করেন তুমি যে করো এটা তো ঠিক করো না, কয় না আমি তো সব মনে করে করি। কি মনে করে করে? বেদাত যে করতেছে ওই বেচারারে জিজ্ঞাসা করেন। বেদাত যে বেদাত এই কথাটা ভালো করে বুঝে শুধুমাত্র বেদাতীদের যারা লিড দেয় তারা জানে এটা বেদাত। আর যারা সাধারণ জনগণ ওরা কিন্তু বুঝে না বিষয়টা, ওরা বুঝে কি এটাই সওয়াব। আর বেদাতি যারা বেদাত গুলা সাপ্লাই করে ওদের টার্গেট হলো আমাদের তো একটু থাকতে হবে, দূরে রাখতে হবে তো বিষয়টা। এই আবারও বলছি, যারা বেদাত সাপ্লাই করে ও জানে এটা বেদাত, আর যাদের সামনে সাপ্লাই করে সহজ সরল কৃষক মানুষ, খেটে খাওয়া মানুষ, বুঝে না। আপনি বলছেন যে এইভাবে ভাবছে হ্যাঁ এটাই মনে হয় সঠিক। এমন অসংখ্য লোক পাবেন গত 50 বছর বেদাত করতেছে, কিন্তু ওরা জিজ্ঞাসা করেন ভাই আপনি যেটা করতেছেন কেন, কি বলো এটা কত আবেগ নিয়ে করি, এটা বেদাত হয়ে গেল। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বর্ণনা, বুখারীর 2697 নম্বর হাদিস, মান আহদাসা ফি আমরিনা হাযা মা লাইসা ফীহি ফাহুয়া রাদ্দুন। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে শরীয়ত দুনিয়াতে রেখে গেলাম, যে ব্যক্তি এই শরীয়তের মধ্যে ইবাদতের নামে নতুন কিছু আবিষ্কার করবে সেটা প্রত্যাখ্যানযোগ্য, সেটা বেদাত। আমি আপনাদের কাছে জানতে চাই, আমাদের নবী শরীয়ত কি পূর্ণাঙ্গ রেখে গেছে না অপূর্ণাঙ্গ? সবাই বলেন। আচ্ছা, তাহলে আমরা যারা মুখ দিয়ে বললাম নবী পূর্ণাঙ্গ শরীয়ত রেখে গিয়েছেন, এটা জানার পরেও যদি কেউ বেদাত করে, তার ব্যাপারে ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি বলেন, মান ইবতাদা ফিল ইসলামি বিদআতান ইয়ারাহা হাসানা ফাকাদ জামা আন্না মুহাম্মাদান ক্বাদ খানার রিসালা। যে ব্যক্তি ইসলামের মধ্যে নতুন কোন বেদাত চালু করে আর এটাকে সওয়াবের কাজ মনে করে, সে আল্লাহ রসুলের নবুয়ত আর রিসালাতের উপর প্রশ্ন তুলছে। আরো সহজে বলি, কোন ব্যক্তি যদি বেদাত চালু করে আর এটাকে উত্তম মনে করে, সেই ব্যক্তি আল্লাহ নবীর নবুয়তের উপর প্রশ্ন তুলে বলতে চায়, ওগো নবী আপনি দিন পরিপূর্ণ রাইখা যাইতে পারেন নাই, আমি এই যুগে সেটা পূর্ণ করছি। এটা ইমাম মালিকের বক্তব্য রাহমাতুল্লাহি আলাইহি। এই জন্য হাতে পায়ে ধরে বলি, স্থানীয় হক্কানি আলেম ইমাম উলামাদের কাছে যান, যে অন্তত চুপে চুপেও যাই না নেন, হুজুর আগে কি হয়েছে জানি না, আমরা কোনো বেদাত করি কিনা একটু বলেন তো, আমগরে জানায় দেন, যদি বেদাত করে থাকি বেদাত থেকে ফিরে আসবো। মারামারিতে যাওয়া দরকার নেই, চুপে চুপে যাই না নেন যে হুজুর আমার কোন কাজটা বেদাত একটু বলে দেন তো, এগুলো আর করবো না। আল্লাহ বুঝার তৌফিক দান করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আনা ফারাতুকুম আলাল হাউজ, কিয়ামতের ময়দানে আমি তোমাদের আগে আগে হাউজে কাউসারের পারে গিয়ে দাঁড়িয়ে থাকি। কেন? তোমাদেরকে পানি পান করানোর জন্য। আমি 100 ভাগ বিশ্বাস করি, এখানে সবাই এই আশা রাখি যে আমরাও নবীর হাউজে কাউসারের পানি পান করতে চাই। এটা চান না সবাই? এবং আমি এটাও বিশ্বাস করি, কোন ব্যক্তি যদি বেদাতের মধ্যে জড়িয়ে থাকে, উনিও দিল থেকে চায় যে আমি আল্লাহ রসুলের হাউজে কাউসারের পানি পান করব। আগেই বলছি, বেচারা না বুঝে করে, ওই যে একদল বুঝাই দিছে আর ভাবতেছে এটাই ইবাদত। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান মাররা আলাইয়া শারিবা, যে ব্যক্তি আমার হাউজে কাউসারের কাছে আসবে সেই পানি পান করবে, ওয়ামান শারিবা লাম ইয়াজমা আবাদা, আর যে ব্যক্তি পানি পান করবে সে আর কখনো পিপাসার্ত হবে না। সুম্মা লা ইয়ারিদান্না আলাইয়া আকওয়াম আ'রিফুহুম ওয়া ইয়া'রিফুনানি, এরপর আমার সামনে এমন একদল মানুষ আসবে যাদেরকে আমি চিনবো, তারাও আমাকে চিনবে, আমি চিনবো এরা আমার উম্মত, তারা চিনবে আমি তাদের নবী। তো নিয়ম অনুযায়ী নবী তার উম্মতকে পানি পান করবে। যেই মাত্র আমি পানি পান করাবো, ওই মুহূর্তে ইউহালু বাইনি ওয়া বাইনাহুম, আমার মাঝে আর তাদের মাঝে একটা পর্দা পড়ে যাবে।
আমি আল্লাহকে বলবো ইয়া রাব্বি ইন্নাহুম মিন্নি, আল্লাহ তারা তো আমার উম্মত। আল্লাহ তাআলার পক্ষ থেকে বলা হবে ইন্নাকা লা তাদরি মা আহদাসু বা'দাক, নবী আপনি জানেন না আপনার পরে মানুষগুলা দুনিয়াতে কত কত বেদাত সৃষ্টি করেছে, এটা আপনার জানা নাই। এই জন্য এই বেদাতের কারণে আজকে আপনি তাদেরকে পানি পান করাতে পারবেন না। হাদিস থেকে কি শিখলাম? বেদাতি হাউজে কাউসারের পানি থেকে বঞ্চিত হবে। এই জন্য বেদাত কোন কর্মকাণ্ডে আমরা জড়িয়ে পড়ব না, বেদাত নামক কোন কর্মকাণ্ডে আমরা জড়িয়ে পড়ব না। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। তো 4 নাম্বার কথা বলতেছিলাম, হালাল স্পষ্ট, হারাম স্পষ্ট, মাঝে কিছু আছে সন্দেহযুক্ত, এগুলা থেকে বেঁচে থাকা। সন্দেহযুক্ত জিনিস থেকে বেঁচে থাকার একটা সুন্দর সুরত বলি আপনাদেরকে। যেমন আমরা দুইজন একই কাজকে আমি বলতেছি জায়েজ আছে, উনি বলতেছে বেদাত। আবার শোনেন, একই কাজ উনি বলতেছে বেদাত, আমি বলতেছি কি। এজন্য আপনি বুদ্ধি করে কি করবেন জানেন? আপনি এটা করবেনই না। কেন? কারণ এক হুজুর এটা জায়েজ বলে আরেকজন বেদাত বলে, ঠিক আছে আমি এটা করলামই না। কারণ এটা না করলে আপনার কোনো ক্ষতি হবে না, আপনার কোনো কি হবে না, ক্ষতি হবে না। আচ্ছা মনে করেন একটা কথার কথা আপনারে কেউ বললো ভাই এইভাবে এই কাজটা করা বেদাত, তো আরেকজনে বললো জায়েজ আছে। তো আমি চিন্তা করে দেখলাম এই কাজ করা না করার সাথে আমার অতটা সম্পর্কিত থাকা দরকার নাই। এটা যদি আমি না করি আমার দিনের ক্ষতি হবে না, আমার নামাজের ক্ষতি হবে না, রোজার ক্ষতি হবে না, হজের ক্ষতি হবে না, জাকাতের ক্ষতি হবে না, আমার আখিরাতের ক্ষতি হবে না। আমি এটা করলাম না, তোমার সমস্যা কি? আমি এটা করলাম না, আমার সমস্যা নাই। এই জন্য যখন দেখবেন কিছু মানুষ দেখবেন খুব পাবেন কঠোরপন্থী, তারা কি বলবে? মানে কঠিন বেদাতকে সে বলবে না এটা জায়েজ। মানে বেদাত কঠিন, যেটা আপনারাও গত 20-30 বছর শুনতেছেন কিছু কাজ এটা বেদাত, এটা শোনার পরেও করতেছেন। মানে একদল বলতেছে বেদাত আর একদল বলতেছে বেদাত না। আপনি বুদ্ধি করে কি করবেন জানেন? ঠিক আছে এটা আমি করবই না, যা। সুন্দরভাবে বাইচা থাকার উপায়, মরবেন সুন্দরভাবে আখিরাতটা শুরু করতে পারবেন। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। তাহলে কি শিখলাম? যেটাকে ওলামায়ে কেরাম বেদাত বলে, বলার পরেও কিছু মানুষ এটা জায়েজ বলতে চায়, আমরা বুদ্ধি করে কি করবো? এটা করবই না। কারণ যেহেতু কিছু আলেম বইলা ফেলতেছে এটা বেদাত, আমরা এই বেদাতটা করলাম না, সমস্যা কি? আল্লাহ আমাদেরকে কথাগুলা বুঝার তৌফিক দান করেন। সহিহ বুখারীর 52 নম্বর হাদিস, قال رسول الله صلى الله عليه وسلم الحلال بين والحرام بين وبينهما مشبهات। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন হালাল স্পষ্ট, হারাম স্পষ্ট। হালাল হারামের মাঝে কিছু বিষয় আছে সন্দেহযুক্ত, স্পষ্ট। ফামান ইত্তাকাল মুশাব্বাহাত ফাকাদ ইস্তাবরাআ লিদীনিহি ওয়া ইরজিহি। যে ব্যক্তি সন্দেহযুক্ত জিনিস থেকে বেঁচে থাকলো সে তার দিন এবং তার সম্মানকে রক্ষা করলো। এটার একটা উদাহরণ দিই, একটু দেখেন। এই যে রাস্তাটা দেখেন, এই যে এই পাশে একটা রাস্তা, ধরে নেন ওই পাশে আরেকটা রাস্তা, মাঝখানে 2টা জমিন। 2 জমিনের 2 পাশে রাস্তা কয়টা? 2টা। 2 জমিনের 2 পাশে কয় রাস্তা? 2টা। 2 জমিনের মাঝে আবার একটা চিকুন রাস্তা আছে। তাহলে মোট হইল কয়টা? জমিন কয়টা? রাস্তা কয়টা? 3টা। 2 রাস্তা 2 পাশে আর 2 জমিনের মাঝখানে একটা রাস্তা। তবে মাঝের রাস্তাটা একদম চিকুন, বুঝেন? 2 পাশের 2 জমিনে হলো ধান ক্ষেত, ধান পাকছে। ইতিমধ্যে আপনি এপাশ থেকে রাস্তায় যাবেন, মাঝখানে 2টা ধান ক্ষেত। বলেন তো আমার ওই রাস্তায় যাওয়ার জন্য মোট রাস্তা কয়টা? 3টা। আমি ওইটা দিয়েও যাইতে পারি, এটা দিয়েও যাইতে পারি, মাঝের চিকুনটা দিয়েও যাইতে পারি। আমি বুদ্ধি করে কি করলাম, ওইটা দিয়ে যদি যাই তাহলে কিছু রাস্তা ওটুক যাইতে হইব, যাইয়া যাইতে হইব আবার। আচ্ছা, আবার ওইটা দিয়ে যদি যাই কিছুক্ষণ যে এরপর যেতে হবে, তাহলে কি করা? 2 ধান ক্ষেতের মাঝখানে যে চিকুন রাস্তাটা, এটা দিয়ে চলে যাই। এখন মাঝখানে রাস্তা দিয়ে চলে গেলাম। আমি যাওয়ার পর ওপাশে গিয়ে ওঠার পর দেখি আমার পাঞ্জাবিতে
দুই পাশের পাকা ধান থেকে কিছু ধান আমার পাঞ্জাবিতে লেগে গেছে। চিন্তিত হয়ে গেলাম, ইন্না লিল্লাহ, মানুষের ক্ষেতের ধান আমার পাঞ্জাবিতে লেগে গেল, এখন কি উপায় হবে? আচ্ছা বলেন তো, আপনি প্রথম কথা এই পেরেশানিতে কেন বললেন? মাঝে দিয়ে গেলেন, এটাই তো। আচ্ছা, রাস্তা মোট ছিল কয়টা? এর মধ্যে যাওয়ার জন্য নিরাপদ রাস্তা ছিল কয়টা? দুইটা। অনিরাপদ ছিল কয়টা? বুদ্ধি করে ওটা দিয়ে গেছেন। প্রথম পেরেশানিতে বললেন আরেকজনের ক্ষেতের ধান আমার পাঞ্জাবিতে, কর্মুটা কি এখন? পেরেশানি নাম্বার 2, হুজুরে ফোন দিয়েছেন, হুজুর এটা জরুরি বিষয়। হুজুর মোবাইল ধরে কাইটা দিছে, ভাই নামাজে যারাইতেছি, পরে ফোন দেন, বাস ফোন রেখে দিস। আপনার পেরেশানি শেষ হয় না, হায় হায় কি হবে এখন? আবার একটু পরে ফোন দিছেন, হুজুর ধরছে, হ্যাঁ বলেন কি হয়েছে? আমার কথা হলো, আপনি এতগুলা পেরেশানিতে কেন বললেন? বলেন মাঝখানে। আচ্ছা, তো ফোন দিছেন, হুজুর জবাব দিছে, কি হয়েছে আপনার? বলেন। হুজুর দুই একটা ধান আমার জামায় লেগে গেছে আরেকজনের ক্ষেতের, এখন কি হবে? হুজুর ফতুয়া দিয়ে দিছে, যেহেতু মাঝখানে রাস্তা দিয়ে আসছেন এই জন্য দুই একটা ধান লেগে যেতেই পারে, লেগে গেছে, যাক সমস্যা নাই, ভবিষ্যতে আর এরকম করেন না, দুই একটা ধান আশা করি আল্লাহ মাফ করে দিবে। তবে আপনি মাঝখানে রাস্তাটা দিয়ে না গিয়ে দুই পাশের দুইটা দিয়ে যাওয়াটা আপনার জন্য ভালো ছিল। এখন আমার কথা হলো, আপনি এতগুলা পেরেশানিতে কেন বললেন? সন্দেহযুক্ত বিষয়টাতে যেন গেলেন, এই কারণে পেরেশানিতে বললেন। এটাতে না যাইতেন, পেরেশানও হইতেন না, ফোন দেওয়ারও দরকার হইতো না, 4 টাকা 5 টাকা খরচও হইতো না আপনার। তাহলে এতগুলা কাজ কেন হলো আপনার? সন্দেহযুক্ত জিনিসে কেন গেলেন? এই জন্য নবী বলেন, সন্দেহযুক্ত জিনিস থেকে যে বাঁচলো তার দিনও রক্ষা হলো, তার সম্মানও রক্ষা হলো। তো সন্দেহের মধ্যে যাবেন, বিপদে পড়বেন। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। আপনাদের এলাকায় এরকম একটা মাহফিলের আয়োজন হয়েছে, যেমন এটা কি একটা মাহফিল না? এরকমে মনে করেন অন্য কোথাও একটা মাহফিলের আয়োজন হয়েছে, তবে ওই মাহফিলের ব্যাপারে এলাকার ওলামায়ে কেরাম, ইমাম সাহেব, খতিব সাহেবরা আপনাদেরকে বুঝাইতেছে, ভাই ওইটাতে যায়েন না। কি বলছে? তো হুজুরা তো এই মাহফিল আইতে কাউরে নিষেধ করে না, ওইটাতে কেন নিষেধ করে আপনি মাথায় আনবেন? আচ্ছা ঘটনা কি? এটাও একটা মাহফিল হইলো, বাকি ওখানের মাহফিলটার একটু নাম বড় আছে আর কি, শুধু মাহফিল না, আশেপাশে কিছু লেখা থাকে। তো ওখানে আপনাদেরকে যাইতে এলাকার আলেম ওলামা ইমাম খতিবরা নিষেধ করলো, আপনার মাথায় আনতে হবে ঘটনা কি? কোনো মাহফিলে হুজুররা যাইতে নিষেধ করে না, তো এই জাতীয় কোনো আয়োজন হইলে কেন নিষেধ করে? আবার বাৎসরিক বড় আয়োজনও হয়, নদীর পাড়টারে কোথাও হইতে পারে হয়তো, তো হুজুররা হয়তো আপনাকে নিষেধ করলো। যেমন কথার কথা যে একজন পীর সাহেব বলতে আমরা বুঝি তার মাঝে একটা সুন্দর পোশাক থাকবে, ইসলামী পোশাক থাকবে, তারে দেখলে আল্লাহর কথা মনে পড়বে, তাকে আমরা মনে করি পীর। কিন্তু ইদানিং কালে আমরা যার পোশাক যত কম হয় আমরা তাকে পীর ভাবতেছি, কথার কথা আর কি। তো এই বিষয়টা তো সঠিক হলো না। আমরা ছোটকালে বাচ্চাদের পরনে কাপড় না থাকলে ওরা বলতাম ল্যাংটা। কি বলতাম? পরনে কাপড় না থাকলে কি বলতাম? তো এখন যদি এরকম, এইখানে আপনারা যারা বসা আছেন, এরকম কোন মানুষের পরনে এটা না থাকলে বিষয়টা কি সুন্দর হলো? এরকম কোন মানুষের পরনে কাপড় না থাকলে বলি পাগল, আর ছোট্ট বাচ্চার পরনে কাপড় না থাকলে বলি কি? ল্যাংটা। আর আকল বুদ্ধি সম্পন্ন কোন মানুষের শরীরে কাপড় না থাকলে আমরা ভাবি, আরে লোকটার মনে হয় মাথা নষ্ট। তো আমি আসলে বুঝতেছি না, পীর মানিত হওয়া উচিত যারা দেখলে আল্লাহর কথা মনে পড়বে, যার নামটা শুনলে একটা আধ্যাত্মিকতা কাজ করবে, কথার কথা। কিন্তু আপনার যদি বিষয়টা এমন হয় যে এক লোক সালা পড়ছে, এই জন্য ভাবলাম বাবা রে কি যে আছে, আরেক লোকের সালাও নাই, কিচ্ছু নাই, তখন বললাম ভাই উনি পীর হয় কেমনে? হুজুর বুঝবেন না, কি যে আছে, কি যে আছে এটা তো দেখাই যাইতেছে কি আছে। কথাটা কিন্তু বুঝা ঠিক হইতেছেন তো? তাহলে বাচ্চার পরনে কাপড় না থাকলে কি বলি, আর বড়দের পরনে কাপড় না থাকলে বেচারার সমস্যা, এই জন্য পরে নাই। কিন্তু আপনারা তো দিন দিন এমন হয়ে যাচ্ছে আমাদের, যে পোশাক যত কম হয় তিনি নাকি তত বড় পীর হয়। তো বলতেছিলাম, সন্দেহযুক্ত জিনিসগুলা থেকে বাঁচবেন। ওলামায়ে কেরাম যখন একযোগে কোনো বিষয়ে বলবে, ভাই সেদিকে না যাওয়া, বাস, আর প্রশ্ন না করা, সেখানে না যাওয়া। আগে চিন্তা করবেন, আচ্ছা আমি গেলে কি হবে? ঠিক আছে, গেলে কিছু হইলো আমার, আচ্ছা না গেলে কিছু হবে না, না গেলেও কিছু হবে না, তো গেলাম না। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ফামান ওয়াকা'a ফিশ শুবুহাত কারা'ইন ইয়ারআ হাওলাল হিমা
কোন ব্যক্তি যদি সন্দেহযুক্ত জিনিসের মধ্যে যায়, সে ওই রাখালের মতো হয়ে যায় যে রাখাল কোন বাদশার নিষিদ্ধ এরিয়াতে গিয়ে গরু ছাগল চড়ায়। একটা বাদশার নিষিদ্ধ এরিয়া আছে আপনার, এটা হলো একটা দেয়াল। এই দেয়ালের এই পাশে আপনার লেখা আছে সাবধান, সংরক্ষিত এলাকা, এখানে প্রবেশ নিষেধ। রাখাল গিয়ে ওখানে গরু ছাগলকে ঘাস খাওয়ায়, তাহলে আশঙ্কা আছে তার গরু ছাগল সংরক্ষিত এলাকার ভিতরে ঢুকে যেতে পারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আলা ওয়া ইন্না লিকুল্লি মালিকিন হিমা, আলা ইন্না হিমাল্লাহি ফিল আরদি মাহারিমুহু। প্রত্যেক বাদশার একটা সংরক্ষিত এলাকা আছে, একটা নিষিদ্ধ সীমারেখা আছে, আল্লাহরও একটা নিষিদ্ধ বিধানাবলীর সীমারেখা আছে। রাখাল যেমন নিষিদ্ধ এলাকার পাশে গেলে ভিতরে প্রবেশ করার আশঙ্কা আছে, তুমিও আল্লাহর নিষিদ্ধ কাজের কাছে গেলে ওটাতে জড়িয়ে পড়ার আশঙ্কা আছে, এই জন্য সেখানে যাবে না। আপনার 10 বন্ধু গেছে টেলিভিশনে খেলা দেখতে, জুয়ার খেলা দেখবে। এখন আপনার মাথায় আসলো ওরা গেছে, আচ্ছা আমি খেলাটা দেখলাম না, অন্তত স্কোরটা তো জানতে পারি। এই শখ কইরা গেছেন, এবার বন্ধুদের কাছে স্কোর জানবেন, মানে আপনি খেলা দেখবেন না। বন্ধুরা বড় পর্দার ব্যবস্থা করছে খেলা দেখার জন্য, আপনি কাছে গেলেন খেলা দেখবেন। ইতিমধ্যে কাছে গেছেন, বন্ধুরে জিজ্ঞাসা করেন, দোস্ত আমি দেখবো না, একটু স্কোরটা বল, কি অবস্থা। ওই টাইমে সবাই দিছে হাততালি, আপনি আর আবেগ নিয়ন্ত্রণ করতে পারেন নাই। ঘটনা কি হাততালি দিল গেলে, আরে আচ্ছা শেষবারের মতো আজকে যাই। নবীজি বলছেন হারামের কাছেও ঘুরো না, ঘুরলে ভিতরে পড়ে যেতে পারো। যেখানে হারাম হচ্ছে সেখানে গেছেন শুধু কি একটু জানবেন কি হইতেছে বিষয়টা। আপনি সেখানে যাওয়ার পর সেখানে আপনিও পড়ে গেলেন। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহরও একটা নিষিদ্ধ সীমানা আছে, এটার কাছেও যায় না, যাবা বিপদে পড়বে। এই জন্য সূরা বনী ইসরাঈলে আল্লাহ বলেন, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা। তোমরা জিনার কাছে যেও না, বলছে জিনা কইরো না, কি বলছে? জিনার কাছেও যেও না, নিকটবর্তী হও না। ইন্নাহু কানা ফাহিশা, এটা অশ্লীল কাজ। আল্লাহ ডাইরেক্ট বলতে পারতেন তোমরা জিনা করো না, আল্লাহ বললেন কি জিনার কাছেও যেও না। কেন বললেন? জিনার কিছু উপকরণ আছে, এইগুলার কাছে গেলে তোমার হতে পারে তোমার দ্বারা জিনা হয়ে যাবে। এখন জিনার উপকরণ তো আমাদের পকেটে পকেটে আছে। সহিহ বুখারীর বর্ণনা 6612 নম্বর হাদিস, قال رسول الله صلى الله عليه وسلم إن الله كتب على ابن آدم حظه من الزنا أدرك ذلك لا محالة। আল্লাহ তাআলা আদম সন্তানকে জিনার পরীক্ষা দ্বারা পরীক্ষা করেন। ফাজিনাল আইনি আন নাজরু, চোখের জিনা হলো দেখা। যাকে রাস্তায় দেখা হারাম চোখের জিনা হয়, তাকে পর্দার আড়ালে মোবাইলে দেখলেও চোখের জিনা হয়। যাকে সরাসরি দেখা চোখের জিনা, তাকে মোবাইলে দেখলো চোখের জিনা, নাটকে দেখলো চোখের জিনা, সিনেমা ভিডিও কলে দেখলো চোখের জিনা। অসংখ্য মানুষ পাবেন যারা রাস্তায় অপরাধ করে না, তো পর্দার আড়ালে গিয়ে অপরাধ করে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওয়াজিনাল লিসানাল মানতিক, মুখের জিনা হলো কথা বলা। ওয়ান নাফসু তামান্না ওয়া তাশতাহি, অন্তর কল্পনা করে, এটা অন্তরের জিনা। চোখের জিনা কথা, চোখের জিনা দেখা, মুখের জিনা কথা বলা, অন্তরের জিনা কল্পনা করা, কুপ্রবৃত্তি, ভয়ঙ্কর অশ্লীলতার কল্পনা অন্তরে আনা। একজন অপরিচিতা নারীর সাথে আপনার কথা হয়েছে, কথা হওয়ার পর মোবাইলটা রেখে দিলেন, এবার বালিশে মাথা লাগায় চিন্তা করতেছেন, কণ্ঠ এমন, না জানি দেখতে কেমন, শুরু হয়ে গেল কলবের জিনা। আমি বলবো না হাত তোলেন, কিন্তু প্রত্যেকে জিজ্ঞাসা করেন কয়জন এটা থেকে বাঁচতেছি প্রতিদিন। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। সূরা আনআমের 151 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতান। প্রকাশ্য অশ্লীলতা, গোপন অশ্লীলতার কাছেও যেও না। প্রিয় মুসলমান ভাইয়েরা, আপনারা একটু বুঝেন, আল্লাহ কি বলছে অশ্লীল কইরো না, না অশ্লীলতার কাছে যেও না? কাছে যেও না, এই বিষয়টা বুঝার। এর মানে যেই মাধ্যমটা তোমাকে অশ্লীল কাজের দিকে ডাকে, ওই মাধ্যমের কাছে তুমি যেও না। এই জন্য স্মার্টফোন ব্যবহার যারা করবেন,
আপনি বুঝে শুনে ব্যবহার করতে হবে। যদি এটা আপনাকে অশ্লীলতার দিকে ধাবিত করে তবে আপনার জন্য ব্যবহার করা অনুচিত। আপনারা মাঠে আছেন সবাই?